তো আজকে একটু খিচুড়ি রান্না করব। এত পাতিলা, বেশি পাতিলা থাকলে আর কি যা হয়। তো আজকে আমার যে বান্ধবী গিফট করছে, ওর বাসায় যে বিল্ডিং করছে এইটা গিফট করছে আমাকে, এটা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো যাই হোক, পাতিল তো বের করলাম, মেয়েরা কেউ খিচুড়ি খাবে না বলতেছে। তো আমি অল্প একটু পরিমাণ গরুর মাংস রেখে দিছিলাম, যেহেতু রোজার দিন ছিল, মানে ঈদের দিন রান্না করছিলাম অল্প একটু। তো যেহেতু আমি 6 রোজা রাখা শুরু করছি, তো এইটুকু দিয়ে আমি খিচুড়ি রান্না করব। যে মশলা লাগবে, আদা রসুন জিরা বাটা, এটা বের করে নিতেছি। তো এটা এখন এক এক করে টেবিলে সব রেখে দিতেছি। দিলাম এখন তো পেঁয়াজ কুচি। তো আমার যে কাজের মেয়েটা চলে গেছে, ও আমাকে যাওয়ার সময় অনেকগুলো পেঁয়াজ পয়লা দিয়ে গেছে, কারণ যেহেতু আমার হাতের মধ্যে ব্যথা, আমি ওইভাবে কাটতে পারি না। তো এই যে আমি বক্স করে রেখে দিছি। আর এগুলো হলো ডাল ব্লেন্ডার করে রাখছি, এগুলো আচার, মানে ফ্রিজে যা যা থাকে আর কি। তো চল আমরা রান্নাঘরে চলে যাই। খিচুড়ি যে রান্না করবো, কি দিয়ে কি চাল দিয়ে রান্না করবো এটা বুঝতেছি না, আওলা চাল না পোলার চাল। তো এখানে মেয়েদেরকে জিজ্ঞেস করবো, আমরা তো খাবো না। তারপর আমি এখান থেকে কিছু পরিমাণ পোলার চাল বের করে নিব। খুবই অল্প পরিমাণে খিচুড়ি রান্না করবো। এগুলো যেহেতু রমজানের মানে ঈদের বাজার ছিল, তেমন কিছু তো খাওয়া হয় নাই। এই যে সেমাই টামাই সবই আছে। পোলার চাল নিয়ে নিতেছি, ডিব্বাতে ভালো আছে, তো ডিব্বাতে ঢালার পরে এগুলো বেশি হয়েছে আর কি। তো আমি যে আধা পট নিয়ে নিতেছি, অত যেহেতু রান্না করবো না, যে অল্প করে রান্না করবো, এটা ঢাইলা দিলাম। এখানে ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, ডালটাও দিয়ে দিব, একটু ডালটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে আর কি। তো এই যে এগুলো সব রেডি করে তো নিচ্ছি, এটাও দিয়ে দিতেছি। তো আমার ছেলে বাসায় নাই, এই জন্য বাসাটা খুব নিরিবিলি আর কি, যে থাকে তো যুদ্ধ চলে। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে নেবেন আর কি। আজকে ভাবছি খিচুড়িটা মাখায় বসাবো, কারণ গরু মাংসটা তো রান্না করার আগে থেকে আছে, তো মাখায় একটু নামার আগে ঢাইলা দিব আর কি। তো হলুদ খুব বেশি দিব না, কারণ যেহেতু মাংসে আছেই। তো 4টা এলাচি দিয়ে দিলাম। তো এখানে এলাচি দিয়ে দিচ্ছি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়া তো সে ওই দিনকে রান্না করছিল গরুর মাংস, ভাবছে যে মশলা বেশি দিলে নাকি ভালো হয়। তো আসলে যে কি রান্না করছে এটা বলার মতো না। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম বাটা বাটা, মানে চামচগুলো এত ছোট ছোট পড়তেছিলই না আর কি। তো লাস্টে রাগ করে হাত দিয়ে দিতেছিলাম। তো আদা বাটা দিয়ে দিতেছিলাম। সবগুলা ভিডিও করতে গেলে কিন্তু আমি অনেক সময় গোলায় যাই আর কি। সবসময় যে জিনিসের স্বাদ বাড়ায় সেটা দিতে মন থাকে না। এই যে এটা কিন্তু আমার দিতে একেবারে মনে থাকে না, বিশেষ করে ভিডিও করতে আসলে তো আরো মনে থাকে না। একটু তেল পরিমাণ মতো দিয়ে দিতেছি, আমি একটু মাখামাখি করে নেই আর কি। যদিও আমি মানুষের সাথে তো মাখামাখি এখন বন্ধ করে দিছি, এখন না পেরে খিচুড়ির সাথে মাখামাখি করতেছি। মাখানো তো শেষ, পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে বসাই দিব আর কি। তো এই যে আমার খিচুড়ি কিন্তু পানি টানি ঝোল মানে সবকিছু দেওয়া শেষ, এখন আমি বসাই দিব। তো এখানে বসাই দিলাম, এই যে বসাই দিলাম আর কি খিচুড়িটা হোক। এই যে ঝোলের জন্য পানি দিয়ে ডাইকাও দিয়ে দিছি। হোক, আপনাদের সাথে আরো কিছু কাজ শেয়ার করি। ওই সাথে কি করব, অন্য অন্য সময় কিন্তু আরো আমার দিনগুলো ভালো কাটে, কারণ যেহেতু আমার কাজের মেয়ে থাকে। তো কাজের মেয়ে নাই, আমার এই যে জান্নাতের ব্যাপার স্যাপার করতেছে আর কি। জামাই পায়ের নিচে জান্নাত, এই যে লুঙ্গি দিয়ে দিতেছি। যে ছেলের কাপড় দিতে কিন্তু অস্থির হয়ে গেছি। তো সারাদিন এই যে একটার পর একটা বদলাইতে আছে, কিচ্ছু করার নাই। এখন আমি তো কি করবো, আমার বাসার তো মেয়েটাও নাই, তো আমার নিজেরই করা লাগতেছে। আর আমি ওই একটু আগে গোসল করে আসছি, এই জন্য আমার চুল টুল সব ভিজা। রুমটা একটু দেখাই। চাদর কিন্তু এটা ঈদের দিন বিছাইছি, মানে ঈদের আগের দিন আর কি। আমার ছেলে কোনো প্রকারই দিল না, যে আমি বললাম যে ড্রয়িং রুমে বিছাই না, ওর কাছে নাকি এটা ভালো লাগছে, এই জন্য বিছাইতে বলতেছে। তো যাক, বড় মেয়ে বলে যে বিছাই দাও, যেতে বলতেছে। তো এখন আমি দেখি আমার খিচুড়ির কি অবস্থা চলে। তো এই যে দেখি, ও মা খিচুড়িতে মানে বলো কি আয় নাই। আমি তার লাড়াচাড়া দেওয়ার জন্য চামচ টামচ নিয়ে রেডি হয়ে আসছি। তো যার কাছে গরম পানি করে দিই নাই, এটাও আমার ভুল হয়েছে। সমস্যা নাই, এরপর আবার গরম পানি করে দিব। তোলা চাল তো বলক আসলে হয়ে যাবে, ডেকে দিই। এই যে আমার খিচুড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে বলক আইসা পড়ছে। যে গরু মাংসটা এখন নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব। এই যে খুব বেশি লেটকা হবে না, মানে খুব বেশি ইয়া শক্ত শক্ত বুনা বুনা হবে না আর কি। এখন এগুলো দিয়ে দিতেছি, মাংসগুলো দিয়ে দিছি। এখন একটু মিশাই দিলাম, আস্তে আস্তে এটা হোক, আর একটু হবে আর কি দিলাম। তো এই যে ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। একটু লাড়াচাড়া দিয়ে দেখাই দিই। এই যে লেটকা খিচুড়ি আর কি। তো গুঁড়াটা দিয়ে দিব, একটা চামচের মতো দিয়ে দিলাম। ওর মতো একটু সরিষার তেলও দিলাম। তেলটা দিলে কিন্তু আমার কাছে ভালোই লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে।
তো প্রায় সময় মা বলে যে তুই তোর বাপের মতো হইছস আর কি। মানে আমার আব্বা নাকি খুব খিচুড়ি পছন্দ করতো। এই যে খিচুড়িটা হয়ে গেছে, তো এখন আমি টেবিলে রেখে দিতেছি। তো এটা খিচুড়িটা যেহেতু হয়েছে, খিচুড়ির সাথে তো অবশ্যই আচার লাগবে। তো এই যে আচারটা আমি নিজেই বানাইছি, রসুন আর কাঁচা আম দিয়ে আর কি। আলহামদুলিল্লাহ ইফতারির সময় খাবো। আর এই যে আমি একটা সুন্দর জামা পরে আছি, তো এখন অবশ্যই অনেকে বলবেন যে এটা জামা, এটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিছে। তো যদি আমি অনেকদিন পরি নাই, তো ঈদের দিন রাগ করে আর কি, যে কোনো কারণে পরি নাই, তো আজকে পরলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।